সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি গত কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা। রাজ্যের 1 নম্বর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল সেই এসএসকেএমে এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছে বিভিন্ন মহলে। এবার সিসিটিভি ফুটেজে সেই ঘটনায় ধৃত অমিত মল্লিকের ছবি সামনে এলো। মাথায় সবুজ হেডক্যাপ, গলায় ঝুলছে সবুজ মাস্ক। অভিযোগ, এভাবেই হাসপাতালে ঢুকে চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকাকে নিয়ে ট্রমা কেয়ারের শৌচালয়ে গেছিলেন অমিত মল্লিক। কিন্তু এত বড় অভিযোগ ওঠার পর কি পরিস্থিতি বদলেছে? এসএসকেএম এর নিরাপত্তা কি আঁটোসাঁটো হয়েছে? তা দেখতেই আমরা পৌঁছেছিলাম এসএসকেএম এ। বর্তমানে এসএসকেএম হাসপাতালের মেন ব্লক, অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, জেনারেল মেডিসিন, সার্জারি, ইএনটি বিভাগের নিরাপত্তার অভাব নেই। এসএসকেএম আউটপোস্টে প্রচুর পুলিশের পাশাপাশি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। ভিজিটিং কার্ড চেক হচ্ছে একেবারে নিয়ম মেনে। তবে সেই বজ্র আটনের মধ্যেই দেখা গেল এই বিল্ডিংয়ে ঢোকার আরও 2টি পথ একেবারেই অরক্ষিত। এসএসকেএম হাসপাতালের মেন ব্লক, যে মেন ব্লকে রয়েছে একাধিক ওয়ার্ড, তা পুরুষদের ওয়ার্ড, মহিলাদের ওয়ার্ড, রয়েছে একাধিক আইসিসিইউ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এমনকি রয়েছে অপারেশন থিয়েটার পর্যন্ত। সেই জায়গাতে এই 3তলা ভবনের আনাচে কানাচে পৌঁছে যাওয়ার জন্য এই মেন ব্লকের সামনের দিকের অংশে রোগীদের বাড়ির লোককে আসতে হয় এবং এই জায়গায় এখানে যাবতীয় নথিপত্র পরীক্ষা করে তবেই এখানে থেকে রোগীদের পরিবারের লোকজনকে যেতে দেওয়া হচ্ছে। একেবারে কড়াকড়ি বন্দোবস্ত। কিন্তু এই বজ্রআটুনির মাঝখানেই যেন ফসকা গেরোর মতো হয়ে রয়েছে হাসপাতালের লাগোয়া আরেকটি অংশ, আরেকটি ছোট দরজা, যেখান দিয়ে অনায়াসে পৌঁছে যাওয়া যায় হাসপাতালের মূল ভবনের ভেতরে। অর্থাৎ নিরাপত্তার কড়াকড়ি শুধুমাত্র মূল গেটে, তার সংলগ্ন যে জায়গা রয়েছে তা দিয়ে অনায়াসে যে কেউ যাতায়াত করতে পারেন এবং বিনা বাধায় চলে যেতে পারেন হাসপাতালের এই মেন ব্লকের যে কোনো জায়গাতে। এসএসকেএমে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরই প্রশ্ন উঠেছে, বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাছে চিকিৎসকের পোশাক কোথা থেকে এলো? তবে এরকম পোশাক যে মোটেই দুর্লভ নয় তার প্রমাণ মিলল কলকাতা মেডিকেল কলেজে গিয়ে। এরপর আমরা গেছিলাম সেন্ট্রাল লিনেন স্টোরে। কলকাতা ও জেলার 27টি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের চিকিৎসক ও রোগীদের ব্যবহৃত পোশাক, চাদর সাফাইয়ের জন্য আসে এখানেই। অর্থাৎ নজরদারির অভাবে এখান থেকে চিকিৎসকের পোশাক কারো হাতে চলে যেতেই পারে। সেখানে দেখা গেল সিসিটিভির সংখ্যা মাত্র 1টা, নজরদারিও নেই। বেসরকারি সংস্থার যে কর্মীরা কাজ করছেন তাদের কারো পরনে ইউনিফর্ম নেই, কারণেই আই কার্ড। সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা ছাড়াও বেসরকারি নানান এজেন্সির কর্মচারীরা প্রত্যেকদিন সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন কাজকর্ম করতে আসেন। এদের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করতে চলেছে স্বাস্থ্য ভবন। নবান্নের বৈঠকে সেরকমটাই সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেককে এই পুলিশ ভেরিফিকেশন করে সেই নথি জমা দিতে হবে হাসপাতালের কাছে এবং বাধ্যতামূলকভাবে তাদের যে আই কার্ড অর্থাৎ ছবি সম্বলিত সচিত্র পরিচয়পত্র তা গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে। কিন্তু কোথায় কি? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল লিনেন স্টোরে এসে দেখা গেল আই কার্ড তো দূরস্থ, বহু লোক রয়েছেন যারা বিভিন্ন কাজকর্ম করছেন, কিন্তু তাদের ইউনিফর্মটুকু পর্যন্ত নেই। এসএসকেএম এ এত বড় ঘটনার পরও এ নিয়ে প্রশ্ন করতেই মিলল আজব সাফাই। आई कार्ड है आप लोग? हाँ। कहाँ है आई कार्ड? हमें नहीं आवे। आई कार्ड नहीं है आपका? ना। तो आप कैसे काम करते हैं? आई कार्ड हमको नहीं। आपको दिया नहीं आई कार्ड? कितने साल से काम कर रहे हो? कहाँ नया है अभी। नया मतलब कितना दिन? हो गया 2 महीने 2-3। 2-3 महीना। ड्रेस को था? ड्रेस तो नहीं मिला है। आई कार्ड? आई कार्ड रखा है। आई कार्ड भी नहीं है, ड्रेस भी नहीं। हाँ हुआ है। এ নিয়ে কলকাতা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালকে প্রশ্ন করেছিলাম আমরা। লিনেনগুলো আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হিসেব হয়ে আসে, পেটি তৈরি হয় এবং তারপরে লেখা আছে কোনখান থেকে কতগুলো এসে ভেতরে ঢুকলো এবং এর জন্য কর্মচারী আছে যারা এই দেওয়া হলো কতগুলো, কবে দেওয়া হলো, কোন ওয়ার্ডের লিনেন হিসেব থাকে। কিন্তু এটা আউটসোর্সড ভেন্ডার, তাদের যাতে পুলিশ ভেরিফিকেশন হয় এবং তাদের যাতে একটা সিস্টেমের মধ্যে আনা যায় তার প্রয়াস অলরেডি শুরু করে দিয়েছি।
এটা কলকাতা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ। বেসরকারি নিরাপত্তা কর্মী আছেন, তবে আই কার্ডের বালাই নেই। ফার্মাকোলজি, প্যাথোলজি বিল্ডিং, ফাঁকা খোলা ঘর। কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে যেরকম নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি, কিন্তু ফাঁকা ঢিলেঢালা শুনশান নিরাপত্তা ব্যবস্থার ছবিটাও কিন্তু অনেক জায়গায়। এই মুহূর্তে যেরকম আমরা রয়েছি মাইক্রোবায়োলজি বিভাগ এবং ফিজিওলজি বিভাগের যে ভবন, সেই জায়গাতে কোনো রকম নিরাপত্তারক্ষী নেই। যে যার মতো আসছেন, ঢুকছেন, ভেতর দিয়ে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাসপাতালের ভেতরেই স্টুডেন্টদের যে প্র্যাকটিক্যাল রুম, অর্থাৎ ডাক্তারি পড়ুয়ারা যেখানে হাতে কলমে শিক্ষা নেন, ডাক্তারির পাঠ নেন, সেই জায়গা একেবারে অবারিত দ্বার, যে কেউ চলে যেতে পারে। মূলত এই ভবনে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের দেখা পাওয়া যায়নি। কলকাতা মেডিকেল কলেজের গ্রিন বিল্ডিং এ ব্লাড ব্যাংক, স্ত্রীরোগ বিভাগের আউটডোর, সার্জারি থেকে প্লাস্টিক সার্জারি, অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ নানা ভবন রয়েছে এখানে। দিনের ব্যস্ত সময়েও দেখা নেই নিরাপত্তা রক্ষীর। আরও এক বজ্র আটুনি ফসকা গেরোর ছবি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে। যে গ্রিন বিল্ডিংয়ে অসংখ্য বিভাগ রয়েছে, অসংখ্য বিভাগে স্ত্রী এবং পুরুষ রোগীরা চিকিৎসাধীন রয়েছেন, তার প্রবেশ পথ এই রকমই অবারিত দ্বার। নির্দ্বিধায় যে কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করে আসতে পারেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে আমাদের পরবর্তী গন্তব্য আরজিকর মেডিকেল কলেজ। যে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে যায়, যে ঘটনার পর নিরাপত্তার দাবি উঠেছিল সব মহল থেকে, সেখানে গিয়েও ধরা পড়ল সেই নিরাপত্তার ঢিলে ঢালা ছবি। নিরাপত্তার স্বার্থে যা যা ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্নই তুলছেন চিকিৎসক থেকে নার্সদের মধ্যে অনেকেই। তাদের দাবি যে নিরাপত্তাহীনতায় তারা এখন ভুগছেন। আই কার্ড আছে, তবে গলায় ঝোলানোর বালাই নেই। আপনার আই কার্ড? আই কার্ড আছে তো, ওই ওখানে রাখা আছে। এখন তো দেখা গেল আই কার্ড না ঝুলিয়ে ছিলেন, মানে এটা কি কোনো না কোনোভাবে ভুলে যাওয়া বা হারিয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকে? না না না, রাখি সব সময় তো আমরা এখানে। আজকে ছিল না? না না, ছিল তো আমার কাছে। সাইকেলের মধ্যে প্লাস্টিক? না না, আমি তো রাখি আমরা। সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেথ অ্যানালাইজার টেস্ট উইল বি, সমস্ত ওয়ার্কিং কন্ডিশনে সিকিউরিটি চেক হবে এবং ব্রেথ অ্যানালাইজার টেস্ট হবে। কোনো হসপিটালে মেডিকেল, মানে কলকাতার কোনো হসপিটাল, কলকাতা তো পেরিফেরিতে আমি বাদই দিয়ে দিলাম, কলকাতার কোনো হসপিটালে এই ধরনের কোনো সিস্টেম বা ব্যবস্থা নেই। চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালেও নিরাপত্তা নিয়ে অভিযোগের পাহাড়। আই কার্ড? আই কার্ড পকেটে আছে। মানে গলায় ঝুলানোর পিছনে কি গলায় ব্যথা করে বা হারিয়ে যেতে পারে, কোন আশঙ্কা থেকে না ঝুলিয়ে পকেটে? আমার দইটা ছোট বলে আমি পকেটে রেখে দিয়েছি এই মাত্র। সপ্তাহেই আমাদের চেস্ট ডিপার্টমেন্টে রাত্রেবেলা একটা পেশেন্ট মারা যায়, তো একজন ফিমেল ডক্টর ছিল, তার 20-25 জন পেশেন্ট পার্টি ঢুকে তাকে হুমকি দেওয়া, বিভিন্ন রকম কটূক্তি করা, এই ঘটনা ঘটেছে। এবার যদি সেই লেভেলে আমরা পৌঁছে যেতাম তাহলে কি 20-25 জন ঢুকতে পারতো রাত্রেবেলা 2টোর সময় ওয়ার্ডের মধ্যে? নিশ্চয়ই কোথাও এখনও সেই গ্যাপটা আছে, এটা ফুলফিল হয়নি। শুধুমাত্র যৌন হেনস্থা বা ধর্ষণের ঘটনাই নয়, নিত্যদিন চুরির অভিযোগও তুলছেন রোগীর পরিজনরা। রাত নামলেই যেন একটা অন্য জগতে পরিণত হয় কলকাতার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলি। দূর দূরান্ত থেকে আসা রোগী, মাসের পর মাস তারা চিকিৎসাধীন রয়েছেন, আর তাদের পরিজনেরা হাসপাতালের বিভিন্ন কোনায় কোনায় এই রকমভাবেই ত্রিপল খাটিয়ে, প্লাস্টিক খাটিয়ে মাথা গোজার ঠাইয়ের বন্দোবস্ত করেছেন। কিন্তু আসল ভয় রাতের অন্ধকারে, আসল নিরাপত্তার অভাব রাতের অন্ধকারে, কিন্তু রোগীদের পরিজনদের আতঙ্ক অন্য জায়গায়। রাত নামলেই বহিরাগতদের দাপাদাপি শুরু হয়ে যায় সরকারি হাসপাতালগুলিতে, এবং চুরি ছিনতাই নিত্য নৈমিত্তিক ঘটনা। আমার ছেলে এখানে শুয়েছে, পাশে মোবাইলটা ছিল, মোবাইলটা নিয়ে ওই ছেলেটা চলে গেছে, কিন্তু অথচ আমার ছেলে দেখেনি, কিন্তু যাহাতে তো উঠেছে তখন দেখছে ওই ছেলেটা নেই। রাত হলে সমস্যা বলতে কি, ঘুমিয়ে পড়লে ওই ফোন টোন টাকা পয়সা যা থাকে হয়তো নিয়ে পালিয়ে যায় আর কি। শুধুমাত্র কলকাতার সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ নয়, জেলার ছবিটাও মোটেই স্বস্তিদায়ক নয়। সেই একই নিরাপত্তার অভাবের অভিযোগ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছবিটা সর্বত্রই এক। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের পর রাজ্যের সর্বত্রই সংগঠিত প্রতিবাদ হয়েছিল। প্রত্যাশা ছিল নিরাপত্তার হাল ফিরবে। আরজিকরের অভয়াকাণ্ডের 1 বছর হয়ে গেছে।
এখনো পর্যন্ত কলকাতার বাইরে যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার অবস্থাটা কি? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রয়েছে, যেমন একটা তখন বলা হয়েছিল 100-112 যে হেল্পলাইন, সেই হেল্পলাইনে একটা ফোন করলে সাহায্য মিলবে এবং হেল্পলাইনের প্রচারটা করতে হবে, পোস্টার থাকবে। এবং রয়েছে এটা প্রিন্সিপালের হচ্ছে গেট, এইখানে অনেক পোস্টার থাকে, যেমন এখানেও পোস্টার রয়েছে নো পার্কিং। এবং আরেকটা দেখাবো ঠিক পেছনে র্যাগিং এর বিরুদ্ধে, সে নো টু র্যাগিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিং, তার পোস্টার রয়েছে, নো পার্কিং এর পোস্টার রয়েছে। এছাড়া কিন্তু আর কোথাও কোনো পোস্টার নেই। সেফ তো আমরা তারপর থেকে কখনোই ফিল করিনি, এখনো না। পরিস্থিতি আগে যেমন ছিল এখনো অনেকটা একই রকমই আছে। আই কার্ড বাধ্যতামূলক করার কথা ছিল সেখানে আই কার্ড বহু ক্ষেত্রে দেওয়াই হয়নি। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তো নেই, অন্য কলেজেও মনে হয় নেই। কোনো ডাক্তারের তো আই কার্ড নেই। আই কার্ড নিয়ে যে আইডেন্টি কার্ড নিয়ে ঘোরার কথা সেটাই তো নেই। তাছাড়া আপনি ঘুরবেন কী করে? এই এত বড় মেডিকেল কলেজ, এখানে তো যে কেউ যখন তখন যে কোনো সময় আসছে, আই কার্ড দেখারও কেউ লোক নেই, কে দেখবে? সেই সিস্টেমই নেই। এখানে 15টা গেট রয়েছে, আপনি কী করে সেগুলোকে করবেন? যে ডিরেকশনগুলো এসেছিল সেখানে যে ডিমান্ডগুলো ছিল যে ফিমেলদের জন্য সেপারেট টয়লেট, সেগুলো যতটা সম্ভব যেখানে যেখানে সম্ভব আলাদা করে ফিমেল টয়লেট করে দেওয়া হয়েছিল এবং টয়লেটগুলোর আপগ্রেডেশন করা। তার সাথে সাথে তাদের যে ডিউটি রুম ছিল সেই ডিউটি রুমে সিকিউরিটি লক সেগুলো লাগানো এবং তার সাথে সাথে যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাও অনেক জায়গায় নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা বেড়েছে, কেননা ওই রাতের সাথী প্রোগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আমাদের পুরো ক্যাম্পাসের মধ্যে যে অ্যারাউন্ড ক্যাম্পাস সেখানে 92 সিসিটিভি ক্যামেরা সেখানে লাগানো হয়েছে, হাই রেজলিউশন ক্যামেরা। তাছাড়াও ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ জায়গা পাল্টালেও অভিযোগ পাল্টায়নি। রোগীর আত্মীয়দের অভিযোগ, একটি মেডিকেল কলেজে যে ধরনের নিরাপত্তা দরকার এখানে নেই। রাতের ছবিটা আরো ভয়াবহ। গেটে সিকিউরিটি থাকার কথা, সিকিউরিটিও থাকে না। গেটে আগে যখন পুরোনোটা ছিল তখন 2টো সিকিউরিটি থাকতো, এখন সেটাও নেই, সেটাও উঠে গেছে। রুগীর সঙ্গে যারা আসছে তারা এই বাইরে এই কানটায় বাইরে শুয়ে থাকে, হ্যাঁ, আর চুরি চামারি তো হয়ে যাচ্ছে। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের এই ইন্টার্নের অভিযোগ, কিছু জায়গায় নিরাপত্তা বাড়লেও এখনো তা পর্যাপ্ত নয়। ফিমেল ডক্টরস রুম বলতে একটাই, সব ডিপার্টমেন্টের জন্য একটাই, তো ওটাতে অসুবিধা হয়। কেন কি আর কোনো আলাদা নেই যে ইন্টার্নদের আলাদা, সিনিয়র যারা আছেন ওনাদের আলাদা, এটা নিয়ে একটা অসুবিধা হয়। আর ওই ডক্টরস রুমটা জাস্ট এক্স-রে যেখানে হয় তার অপোজিটে। আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকার যে একাধিক নিরাপত্তা নির্দেশিকা জারি করেছিল তার অধিকাংশই কাগজেই সীমাবদ্ধ রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অবশ্যই রাত্রেবেলা ডিউটি করে ফিরিয়ে তো একটু তো অবশ্যই বিশ্রামাগার নেই ওরকম না, আমাদের তো রেস্ট ওরকম নেওয়া আর চলে না। না না। আচ্ছা, বললাম যে তাহলে এই যে রাতের বেলা যাচ্ছেন নিরাপত্তাহীনতায় একটু হলেও? হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা, সিসিটিভি আছে হাসপাতালে? হ্যাঁ, সিসিটিভি আছে। মহিলা আমাদের যত কর্মী আছে তাদের জন্য আলাদা, তারা যে 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 স্টাফ যেখানে যেখানে ডিউটি করে তাদের সেই সব স্টাফের সেখানে সেখানে বিশ্রামের জায়গা এবং টয়লেট ফ্যাসিলিটি আছে। মহিলা ভলেন্টিয়াররা রাতে ডিউটি করছে? হ্যাঁ, ওনারা পেট্রোলিং করে। এটা কাদের পক্ষ থেকে? উইনার্স টিম পুলিশের পক্ষ থেকে ভিজিট করে। রাতেও করে। এই যে হাসপাতাল চত্বরটা কি সম্পূর্ণ সিসিটিভি দিয়ে? সিসিটিভি আমাদের আগে যা ছিল রাতের সাথে পরে বা ওই অভয়কাণ্ডের পরে আমাদের সিসিটিভি আরো অনেক জায়গায় বাড়ানো হয়েছে। এখন মূলত টোটাল হাসপাতালটা ইন্টারনাল এবং এক্সটার্নাল কভার আছে। রায়গঞ্জ মেডিকেল কলেজের ছবিটাও বিন্দুমাত্র আলাদা নয়। এবার দেখুন, সবাই চায় তার ওয়ার্ক প্লেসে সুরক্ষিত থাকতে, এটা তো স্বাভাবিক জিনিস, কিন্তু অভয়াকাণ্ডের পর তো সবই ঠিক ছিল, সেটা সত্যি কথা, কিন্তু এখন আবার যে জিনিসগুলো যেভাবে বিগড়াচ্ছে, এটুকুই আশা করব যে যেন যেরকমটা অভয়া কেসের পর যে জিনিসটা হয়েছিল সেটা যেন আবার ফিরিয়ে আনা হোক, আরেকটু সিকিউরিটিটাকে আরেকটু আবার কড়া করা হোক, একটু যেন এগুলো দেখা হয়, ব্যাস, তাহলেই এমনি আদার্স কোনো প্রবলেম আর নেই।
আরজিকর মেডিকেল থেকে এসএসকেএমের ঘটনার প্রতিবাদে জাগো নারী জাগো বন্ধী শিক্ষা সংগঠনের তরফে মহিলাদের পথে নামার আহ্বান জানানো হয়েছে। 9 ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে 16 ডিসেম্বর কলেজ স্কয়ারের গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা সমাবেশ করবেন। আমরা যারা প্রতিবাদ করতে চাইছি সংঘবদ্ধ হয়েছি এবং আরো মানুষ, শুধু নারীদের নয়, সমাজের সমস্ত সুস্থ সচেতন মানুষের কাছে আমাদের ডাক, একসঙ্গে আমাদের এই দুর্বৃত্তায়নের, এই নারী হিংসার শেষটা দেখার জন্য আমাদের কোমর বাঁধতে হবে সবাইকে একসঙ্গে।